प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव से बहुत सुंदर श्री राधा गोविंद जयुक्त हन। श्रीमद्भागवतम जयुक्त हन श्री श्री चैतन्य चरितामृत। श्रीमान महाप्रभु विशेष करुणाएं हमरा श्री श्री चैतन्य चरितामृत मध्य लीला तृतीय परिच्छेद श्रवण करছি। আমরা শ্রবণ করছিলাম মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে কত বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন? দেরি হলো কেন? তোমার আগেও বললো কি জানো? গৃহস্থ লীলা কত বছর? 24 বছর। সোজায় বসো। 24 বছর সন্ন্যাসের মধ্যে তাকে তিনটি অধ্যায় 3টি ভাগ দেখিয়েছেন। প্রথম 6 বছর কি করেছেন? হ্যাঁ, প্রথম 24 বছর সন্ন্যাস নেবার পরে প্রথম 6 বছর কি করেছেন? তীর্থ পর্যটন করেছেন। তারপরে মধ্যলীলায় সন্ন্যাসের মধ্যে আদি মধ্য অন্ত, মধ্যলীলায় কি করেছেন? 6 বছর কোনদিন জীবনে শোনানো মনে হচ্ছে। একদিক দিয়ে শুনবো, একদিক দিয়ে ভুলবো। হ্যাঁ, 6 বছর ভক্ত গৃহে, ভক্ত কাছে। হরে কৃষ্ণ। 6 বছর বিভিন্ন স্থানে, পুরীর মধ্যে বিভিন্ন স্থানে হরিনাম সংকীর্তন, হরিকথা, সমস্ত ভক্তবৃন্দকে বিশেষ অনুগ্রহ। আর অন্তিম লীলায় 12 বছর গম্ভীরার মধ্যে গম্ভীরভাবে ভজন করেছেন। এগুলো যদি বারবার শুনি আর বারবার ভুলে যাই, এটা একটা সুবিধা আছে, বলো? কোনো যন্ত্রণা থাকবে না। হ্যাঁ, বারবার শুনবো, বারবার ভুলে যাবো। হাই যা একটা মন্ত্র, ওতে ভালো হবে না। একটা কথা শুনলে সেটা মনে রাখার জন্য যত্ন করতে হবে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে সন্ন্যাস করি প্রেমাবেশে চলিলা বৃন্দাবন, রার দেশে 3 দিন করিলা ভ্রমণ। এই শ্লোক পড়ি প্রভু ভাবের আবেশে ভ্রমিতে পবিত্র কহিল সব রাড়ু দেশে। 24 বছর শেষ যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে কৃষ্ণ, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। সে কথা আমরা আগে শুনেছি। এখন সন্ন্যাস গ্রহণ করার পরে রাঢ় দেশে তিনি ছিলেন এবং ভ্রমণ করতে করতে ভক্তগণের সঙ্গে কি আনন্দ। এইরকম বলতে বলতে একটি শ্লোক উচ্চারণ করলেন। বাস
সেই শ্লোক প্রভু পড়ে বাস আনন্দেই আনন্দ। ভগবান এই কথা শ্রবণ করে যদি ভক্তদের আনন্দে না হলেও জানতে হবে আমরা এখনো পর্যন্ত ভক্তি সাধনটা পূর্ণভাবে করতে পারছি না। আমরা পাঠ কীর্তন শুনতে বসে তো খালি ঘড়ির দিকে তাকাই, তাই না রসিকানন্দ? কটা বাজলো, কখন শেষ হবে, এইটাই কি বলছে সেটা আমি যে শুনবো, সেইটা যদি ভাব না থাকে তাহলে ওই ঘড়ির দিকে, ঘড়ি বাজতে বাজতে সব কাঁটাগুলো এক জায়গা হয়ে যায়, তখন কটা বাজে? সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা এক জায়গায় যখন হয়ে যায় 12টা বেজে যায়। ঘড়িতে 12টা বাজার পরে আবার ঘড়ি কাঁটা সরে সরে আবার 1টা বাজে, 2টো বাজে, কিন্তু ওই ঘড়ির কাঁটার 12টা বাজলেও আবার 1টা বাজার সম্ভাবনা বা 1টা বাজবে। কিন্তু মানুষের যদি একবার 12টা বেজে যায় আর 1টার কাঁটায় ঘুরে আসবে না, বুঝেছো বাপু? আর 12টা বাজবে তখনই যখনই ভগবানের কথা শ্রবণে অরুচি, একদম নিশ্চিত রূপে। 12টার উপরে যদি কিছু থাকে তাও বেজে যাবে। ভগবানের কথায় যদি আমাদের রুচি না হয় তাহলে জীবনটা জানতে হবে একদম 12টা বেজে আছে। তাই সেই শ্লোকটি হচ্ছে এতাং আস্থায় পরাত্মনিষ্ঠা মধ্যসিতাং পূর্বত ময়ীর মহদ্ভি অহং তরিষ্যামি দুরন্ত পারম তমো মুকুন্দ্রাঙ্গি নিষেবৈব। বড় সুন্দর করে শ্রীমদ্ ভাগবতী একাদশ স্কন্ধে আমাদের বলছেন, কি বলছেন শুনি। পূর্বতন মহাপুরুষগণের পরিবেশিত এই পরমাত্মনিষ্ঠকে অবলম্বন করিয়া কেবলমাত্র শ্রী মুকুন্দ চরণ সেবার দ্বারাই সেই আমি দুস্তর সংসার উত্তীর্ণ হইব। সংসার দুস্তর সংসার, সংসারটা কিরকম? আমাদের সংসার তো আমাদের খুব ভালো লাগে। বলেছেন এই জগতের কঠিন যদি শাস্তি দিতে হয়, ভগবান বললেন ওই সংসার কূপের মধ্যে, সংসার কারাগারের মধ্যে নিক্ষেপ করে দেয়। কিরকম ব্যাপার না? একটুখানি যদি চিন্তা করি না, খোলস খুলে যাবে, পর্দা উন্মোচন হয়ে যাবে। সংসারে প্রবেশ করার জন্য কি গৃহস্থ কিবা এই মঠবাসী ত্যাগী, গৃহের মধ্যে বাবা মা কত আঁকলিয়ে, কত তার জীবনের পড়াশোনা উন্নতির জন্য চেষ্টা করে, আর ঠিক ও ফাঁক খুঁজে কেমন করে ওই সংসারে মাথাটা গলিয়ে দেব, তার জন্য উকি ঝুঁকি মারে। ঠিক এখানেও মঠবাসীদের জীবনেও আমাদের এইরকম যত গুরু বৈষ্ণবের এখতিয়ারের বেড়ার মধ্যে থাকি বা রাখতে চান, আমার মনটা খালি আকুপাকু করে কিভাবে ওই বেড়া ডিঙিয়ে দড়ি ছিঁড়ে কে বলে সেই সংসারের মধ্যে ইতর বস্তুর মধ্যে যন্ত্রণা, কলঙ্ক, অশান্তির জায়গায় যাবার জন্য ছটফট করি। আরে এখানে বলছেন
ওইটা কারাগার সদৃশ, ওটা দুঃখদায়ক, ওটা যন্ত্রণাময়। হ্যাঁ, এখানে থাকলে কি হবে? মনটা তো কেয়া তলায়। হ্যাঁ বাপু, মঠে বাস করলে কি হবে? মনটা যদি ওই কারাগারের মধ্যে পড়ে থাকে। আমার গৌর হরির ভক্তগণের মনটা, তারা সংসারে ছিলেন, তাদের মনটা ছিল বৃন্দাবনে, মনটা ছিল প্রভুপাদ গৌর হরি আমার নবদ্বীপ মায়াপুর বৃন্দাবনের দিকে। আর আমাদের যদি ওই রকম হয় তাহলে সুখময়, আনন্দময়, শান্তিময়। সেটা যদি না হয় তাহলে দুঃখময়, যন্ত্রণাময়। নিষ্কৃতি কেউ পাবে না, একদম নিশ্চিত। যে যেমনই হই, গুরুদেব হই আর শিষ্যদেব হই, হ্যাঁ, কাউকে ছেড়ে দেবে না বাপু। হ্যাঁ, সেই জন্য সেটি দুস্তর সংসার, সেখান থেকে ছুটকারা পাওয়া খুব কঠিন। সেইখান থেকে ছুটকারা পেতে গেলে কেবলমাত্র ভগবান মুকুন্দের চরণ, গোবিন্দের চরণ প্রান্তে বিশেষ প্রার্থনা করার দরকার। যদি কেউ প্রার্থনা করি, প্রতিদিন প্রার্থনা করতে 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 একদিন আমার ডাক ভগবানের কানে ঢুকে যাবে। ভগবান একটু মুচকি হেসে তাকিয়ে দেখলি বাস, যে বন্ধন মায়ার, যে সংসার দুস্তর, যে যন্ত্রণাদায়ক সংসার, অনায়াসে একটা দিক নয় 10টা দিক খুলে যাবে। সেই জন্য সন্ন্যাস গ্রহণ করার পরই মহাপ্রভু প্রথম এই শ্লোক শ্রবণ করলেন। শ্রবণ করার সঙ্গে সঙ্গে কি হলো শুনব। অবন্তী নগরে এক ব্রাহ্মণ বাস করিতেন। তিনি অত্যন্ত ধনী ছিলেন। এই আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুনবে। সেই ব্রাহ্মণরা কোথায় ছিলেন? বাস অবন্তী নগরে। দরিদ্র ছিল না ধনী ছিল? ধনী ছিল, কিন্তু অত্যন্ত কৃপণ ছিলেন। হ্যাঁ, একদম গুড় যদি পিঁপড়েতে পড়ে যেত, চুষি খেয়ে নিত পিঁপড়েটা পর্যন্ত। পিঁপড়েতে গুড় লেগে আছে, ছাড়বো কেন? অতি কৃপণ ছিলেন। দেবতা পিতৃপুরুষাদির জন্য, আত্মীয় স্বজনের জন্য, অতিথি অভ্যাগতের জন্য, এমনকি নিজের জন্য বিশেষ কিছু ব্যয় করিতেন না। কিরে, কাপড়টা ছেঁড়া কেন? প্যান্টটা ছেঁড়া কেন রে? ওই আমার প্যান্ট ছেঁড়া কোথায়? ঠিক আছে, এই তো এখন তো সুবিধা হয়েছে। কৃপণ লোকের সুবিধা, ওই একটা এখন পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট পরছে। হ্যাঁ, কিরকম ভদ্রলোকের সব পুত্তুড়ু। বলেন ওই রকম কৃপণতা করেন। ইহাতে স্ত্রী পুত্র আদি সকলেই তার প্রতি অত্যন্ত বিরক্ত হইয়াছিলেন। ভাগবত মহারাজ একটু গল্প বলে, সবাই হা করে, আমার কথা ভগবান শোনে না, ওর কথাই ভালো করে শোনে। আরে সর্বনাশ, সাধুর পাল্লায় পড়ে বলে তোমাদের সবাই ভালোবাসে? বলে হ্যাঁ ভালোবাসে। বলে ভালোবাসে, দেখাচ্ছি চলো। হ্যাঁ, 1 মাসে এমন গায়েব করে দিল। তারপরে ওই বউ ও ছেলে আচ্ছা বসে পেটাতে যায়। হ্যাঁ, ব্যাস। তো ওই রকম সংসারে ভালোবাসে তখনই, স্বার্থের আঘাত লাগলে কাউকে ভালোবাসে না। ভোগের বাসনা যদি ব্যাঘাত হয়, কেউ ভালোবাসে না। আর স্বাভাবিক, ছেলে মেয়েদের যেটা লাগবে সেটা যদি গার্জেন না দিতে পারে, নয় দুঃখ করবে, নয় কটূক্তি করবে, নয় ভালোবাসবে না, একদম নিশ্চিত। যারা বাবা হব তাদের বাবা হওয়ার যোগ্যতাই নাই, যদি ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে পালন করার মতো যোগ্যতা না থাকে। যাই হোক, কিছুকাল পরে
দৈব দুর্ঘটনা, তাহার সমস্ত ধন সম্পত্তি নষ্ট হইয়া গেল। এমনি তো কৃপণ। হরিদ্বারে আমাদের ভাগবত মহারাজ ছিলেন, ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, ভাগবত প্রভু, পরবর্তীকালে ভাগবত মহারাজ নাম হয়েছে। মহা কৃপণ, আর চোখ বন্ধ করে কাজ করবে। আধা কিলো দুধ নিয়ে আসবে, সকালে অর্ধেকটা খাবে ছানা করে, আর রাতবেলা গরম করে অর্ধেকটা খাবে। সেবকগুলো পিট পিট করে বিড়ালের মতো তাকিয়ে থাকবে, কপালে এক ফোঁটা তাদের জুটবে না। এরকম করে ওই মহারাজ, আমি ওখানে ছিলাম কিছুদিন, তা ওইরকম করতো। আমি খুব মহারাজের সেবা করতাম। আইসো গোকুলানন্দ বউ, মুখে আদর করতো, কিন্তু এক ফোঁটা ছানাও দেবে না, দুধও দেবে না। বা এইরকম তরকারি, টেন্ডার তরকারি ছাড়া আর কিছু নাই। ওই কাঁচা কাঁচা টমেটোর মতো দেখতে, মানে গলার নিচের দিকে নামে না, মানে ওই রকম। আর বাজারে যাবে ঠিক 11:30 12টা বাজবে, পাইকারি বাজারে যাবে, সব বাজার হয়ে যাবে, যেগুলো বিক্রি হবে না, কাউকে এমনি দিতে পারলে বাঁচি, সেই সব জায়গায় 10 টাকা যদি বলে, ক্যা বলতে হ্যাঁ, হিন্দি এরকম ক্যা বলতে হ্যাঁ, তা ওই রকম সেখান থেকে কম পয়সা দিয়ে নিয়ে আসবে। মরলো 80 টাকা, ওই রকম করে করে 80,000 টাকা, তদানীন্তনকালে 80,000 টাকা জমি ছিল। বাস 80,000 টাকা জমালো, জমিয়ে ভুস করে মরে গেল। বা এমন মরলো নাকি কেউ মঠের কেউ তাকে সৎ কাজ করার মতো সুযোগ, গতি, সময়, মকা দিল না। ওই ডোমে আর্ধেক পুড়িয়ে গঙ্গায় ঠেলে ফেলে দিল। বা সেই টাকাটা, যেই মরে গেছে সেই টাকাটা এবার আমাদের মঠে ওই সজ্জন মহারাজ আর এদিকে জ্যোতি মহারাজ, 2 মহারাজ দিয়ে দৌড়াচ্ছে। দিয়ে ওই টাকাটা আমি তুলবো, ও বলে আমি তুলবো। বাস দুইজনই, এমন 2 জন যে হাজির হলো, সরকারের পোহাবারও বলে না দেখি, সব সার্চিং করে দেখতে হবে কে তুলতে পারবে। বাস কেউ তুলিতে পারিলেন না, সরকারের পকেটে চলিয়া গেল। ওই রকম কৃপণতা করি, গোবিন্দের সেবা করে না, বৈষ্ণবদের সেবা করে না, নিজেও ভোগ করে না, আর একদম একটা পয়সা সৎ কাজে লাগলো না। এটা কোন এই ভাগবতের গল্প বলার আগে আমি আমার অনুভূতি, আমি চোখে দেখা যে জিনিসটা, সেইটা বলে দিলাম। একদম পরিণতি। তা যাই হোক, সব ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল। সর্বহারা হইয়া তিনি দুঃখে ম্রিয়মান হইয়া পড়িলেন। হায় হায়, সব গেল। এদিকে স্ত্রী পুত্র আদি পরিজনগণ তাহাদের বিশেষ উপেক্ষা করিতে লাগেন। তারা তাহাকে উপেক্ষা করিতে লাগলো। বা ফুটানি যতক্ষণ, টাকা আছে যতক্ষণ, বাস উপেক্ষা করিতে লাগিল। এইরূপ অবস্থায় বোধ হয় পূর্ব সুকৃতি বলে। ওই রকম আমরা মঠে এসছি কেন? খুব কম সংখ্যক মঠে বাড়িতে থাকতে থাকতে, কৃষ্ণ ভজন করতে করতে কৃষ্ণের প্রতি অনুরাগটা বেড়েছে। আর মঠে বাড়িতে সেই রকম পরিবেশ নাই, নিবিড়ভাবে ভজন করব, ভাগবত কথা শুনব। তাই আমাদের ভজনের উৎসাহ উদ্দীপন বাড়ানোর জন্য বাড়িঘর ছেড়ে এসে গুরু বৈষ্ণবের চরণে মঠে বাস করবার জন্য চেষ্টা করি। এটা শত কেন হাজারেও একটা পাওয়া খুব কঠিন। ঠিক এখানে ওই রকম ব্রাহ্মণের পূর্ব সুকৃতি বলে, ব্রাহ্মণের চিত্তে বৈরাগ্যের উদয় হলো। এই শনি যখন যত সাধু প্রত্যেকের পিছনে শনি লেগে আছে, শনি না লাগলে
বিষয় সম্পত্তি ছাড়াবে না, একদম নিশ্চিত। শনির দশা সবার, আর সেই শনির দশার সঙ্গে সঙ্গে বৃহস্পতির সহায় থাকে বলে তারা সাধু হয়। তা না হলে ওই ওয়াগান ভাঙবে, ব্যাংকে ডাকাতি করবে, অন্য জায়গায় চুরি চামারি করবে, আর পিটান খাবে, ঘর ছাড়া হবে, আর অন্য জায়গায় পিটান খাবে। কিন্তু গুরু সহায়, বৃহস্পতির সহায় থাকলে তখন ওই রকম শনি ঠিক সাধুদের ঘাটিতে নিয়ে যায়। ঠিক এইরকম ব্রাহ্মণের ওই রকম বৈরাগ্যের উদয় হলো। তপস্যা করার অভিপ্রায়, তখন তপস্যা করব, যা সব তো চলে গেছে, সংসারে যার জন্য করলাম সব তো চলে গেল, তপস্যা করব। মৌনব্রত অবলম্বন পূর্বক তিনি ভিক্ষুক আশ্রম আশ্রয় গ্রহণ করিলেন। ভিক্ষুক আশ্রম মানে, আশ্রম মানে, ভিক্ষুক আশ্রম মানে আরে ভিক্ষা করে খাবার মতো, আজ্ঞে না, ভিক্ষা করে খাওয়া আশ্রম মানে বাড়িতে থাকে, বউ ছেলে পোষণ করে, সে ভিক্ষা করে। হ্যাঁ, ভিক্ষা করে খাবো এইটাই ভিক্ষুক আশ্রম নয়। আমাদের এক জায়গায় যেমন আমরা এরকম পাঠ করছে, বলে ভিক্ষুক আশ্রম, মানে কিরে ভিক্ষুক আশ্রম, তবে ওইরকম আশ্রমে থেকে ভিক্ষা করতে হয়, ভিক্ষা করে খেতে হয়, ভিক্ষা করেই খেতে হবে। প্রভুপাদ বলেছেন, ব্যাস লাগিয়ে দিল, একদম সুন্দর। প্রভুপাদ বলেছেন মঠে থাকলে ভিক্ষা করতে হবে, তাকে বলা হয় ভিক্ষুক আশ্রম। বাহ, আরে কোথা থেকে শিখেছি রে এটা? তা আমার সিনিয়র, আমি তো ব্রহ্মচারী ছোট, হ্যাঁ, তো এইরকম ভিক্ষুক আশ্রম বলছে, ভালো কথা তো। কিরকম ব্যাখ্যা? বলে ওই রকম নয়, ভিক্ষুক আশ্রম মানে সন্ন্যাস আশ্রমকে ভিক্ষুক আশ্রম বলা হয়। চারি বর্ণ আশ্রমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্ন্যাস আশ্রম, সেই সন্ন্যাস গ্রহণ করলেন। ভিক্ষুক আশ্রম গ্রহণ করিলেন এবং ভিক্ষার নিমিত্ত নিঃসঙ্গভাবে গ্রামে গ্রামে বিচরণ করিতে লাগলেন। কিন্তু গ্রামস্থ দুষ্ট লোকগণ নানা প্রকার তাহার উপর অত্যাচার পীড়ন করিতে লাগিলেন। ত্যাগী হয়ে, আমাদের ওই রকম অনেক ত্যাগী হয়ে বাড়িতে গিয়ে জন্মস্থানে মঠ করে সেখানে ফুটানি করে। বলে খবরদার, ওই রকম মূর্খের মতো ত্যাগী হয়ে কোনোদিন গ্রামে থাকতে নাই। ব্রহ্মচারী হয়ে কখনো গৃহে থাকতে নাই। এগুলো নীতি শিক্ষা বলেছেন। বললেন এইরকম, আর গৃহস্থ হয়ে কখনো ত্যাগীদের আচরণ করতে নাই। গৃহস্থ হয়ে কখনো ত্যাগীদের আচরণ করতে নাই। অনেকে ওই বাবা জ্যোতির একজন উপেনবাবু ছিলেন, ভক্তিরাস্তি তোমায়, আমি ওই সন্ন্যাস, লাল কাপড় পরে সন্ন্যাসীদের মতো কাঁচা খুলে ঘুরে বেড়াচ্ছে। আর পড়তে পড়ে আমার কাছে এস, আর খুব কথা বলতে পারে, আরও আমি তার সঙ্গে কথা বলতে পারি একদম। বলুন আপনার সন্ন্যাস গুরু কে? অনেক কথা বলার পরে আমি বললাম, বলুন আপনার সন্ন্যাস গুরু কে? মানে সন্ন্যাস নিয়েছে নাকি? সন্ন্যাস নিয়ে নেন, সন্ন্যাসের বেশ তো আছে আপনার। তারপরে আচ্ছা বসে দিলাম, এরকম গুরুদেবের কলম, আপনি একমাত্র কলঙ্ক, হ্যান ত্যান করে। ওই রকম নয়। গৃহস্থ বলেছেন, ত্যাগীরা যেমন গৃহস্থ আশ্রমে থাকবে না, যাবে না। কতটুকু যাবে, কতটুকু সময় থাকবে? বললেন একটা গাভী দহন করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় কেবল গৃহস্থ আশ্রমে থেকে যতটুকু তারা সেবা করার জন্য দেবেন, সেইটা নিয়ে এসে গুরুদেবের আশ্রমে গুরুদেবকে দেবেন। তার বেশি যতক্ষণ যদি থাকে তাহলে গৃহস্থ কপালেও দুঃখ আছে, ত্যাগীদের কপালেও দুঃখ আছে। একদম সব কথা খুলে বলে দিয়েছেন।
কেমন করে গৃহস্থ জীবন, কেমন করে ত্যাগীদের জীবন, কেমন করে ব্রহ্মচারী বানপ্রস্থ সন্ন্যাসীর আশ্রম রক্ষা করব, গ্রহণ করব, সব বাকি রাখেনি, সব বলে দিয়েছেন। তাই ওই মৌন অবলম্বন করে ভিক্ষাশ্রম পরিচালনা করতে লাগলো। কিন্তু পাড়ার ছেলেরা উঠে পড়তে লাগলো। ভিক্ষার নিমিত্ত নিঃসঙ্গভাবে গ্রামে গ্রামে বিচরণ করিতে লাগিলেন। কিন্তু গ্রামস্থ দুষ্ট লোকগণ নানা প্রকারে তাহার উপর অত্যাচার পীড়ন করিতে লাগিলেন, নানাভাবে তাহার অপমান আদি করিতে লাগিলেও তিনি কিন্তু তাহাতে বিচলিত হইলেন না। মানুষের পরিবর্তন কখন কিভাবে হবে বোঝা মুশকিল। তিনি এ সমস্ত, আর ওই কেউ যদি কেউ রাগায়, সে যদি রেগে যায় বাস তাহলে আরো বেশি রাগাবে। আর যদি না রাগে ওই দু একদিন হই হই করবে, ও দাদু ও এরকম বলবে, হ্যাঁ, তারপরে আর কিছু বলবে না। তিনি এই সমস্ত অত্যাচার, উৎপীড়ন ও অপমানকে নীরবে তাহার বক্তব্য রূপে, এগুলো আমার কপালে ছিল তাই বলছে, ঠিক আছে বলুন, গ্রহণ করিলেন এবং নানাবিধ যুক্তি প্রদর্শন পূর্বক বিচার করিয়া তিনি স্থির করিলেন, এই সমস্ত দুষ্ট লোক স্বরূপত তাহার দুঃখের কারণ নয়। এরা যে আমাকে কটূক্তি করছে, উদ্বেগ দিচ্ছে, বাক্যবানের মতো করছেন, আমার দুঃখ লাগার কথা, দুঃখ হবার কথা, কিন্তু এরা আমাকে দুঃখ দিচ্ছে না, এরা দুঃখের কারণ নয়। কেন? ইন্দ্রিয়াধিষ্ঠাত্রী দেবতা গ্রহ, কর্ম, কাল ও তাহার দুঃখের কারণ নয়, একমাত্র মনই শোক দুঃখের কারণ। আমি মনে করি যে ওই লোকটার জন্য আমার সর্বনাশ হয়ে গেল, ওই লোকটা আমার ট্রেন থেকে বাসে নামতে দিল না, আমি ভুস করে ওই ট্রেন থেকে পড়ে গেলাম, আমার হাঁটুটা ছুড়ে গেল বা আমার পাটা কেটে গেল। কিন্তু যা কিছু কারোর জন্য বলি সবটাই জানতে হবে ভুল। আমার দুঃখের কারণ কেবল মন, দুঃখের কারণ কেবল কর্ম। বললেন ওই দুঃখের কারণ আমার মন, মনই সত্যাদি গুণবৃত্তি সকলের সৃষ্টি করেন। এই সকল গুণবৃত্তি হইতেই সাত্বিকাদি কর্ম সকল উদ্ভূত হয়। মনের দ্বারাই সৎকর্ম করে আর মনের দ্বারাই অসৎকর্ম করে। মনই সংকল্প, এই সোজা বসে বাবু, একদম মন কি করে? সৎকর্ম করে, অসৎকর্ম করে। এই গুণজাত কর্ম সকল হইতে সুখ এবং দুঃখের উদ্ভব হয়। এই সকল সুখ দুঃখ মনে সংক্রামিত হয়। আবার দেহের মধ্যে মনেরই প্রাধান্য বলিয়া দেহেও সেই সমস্ত সুখ দুঃখ সংক্রামিত হইয়া থাকে। কোথাও কেউ সংবাদ দিল, এই তোমার ছেলেটা, ওই একটা বাস আসছিল, বাসটা একদম ব্রিজ থেকে উল্টিয়ে একদম নদীতে পড়েছে, এমনকি ড্রাইভার সমেত সব কটা মারা গেছে। মা, এই বাড়ির মা তখন বলছে, আজকে আরে আমার খোকাটা তো ওই সময় আসার কথা ছিল, তাহলে ওই বাসে বাস পড়ে গেছে। খালি মনে করেছে ওইটা এসেছে, হাওয়া করে কান্না কাটি, বাস একদম চিল্লাচিল্লি হই হাল্লা, বাস। তারপরে পাশে বাড়ি আর একটা লোক এসে বলছে, কি মাসে কাটছো কেন? বলে এই ব্যাপার। দূর, তোমার ছেলে, আমরা তো একসঙ্গে এলাম তো, বলছি সরোজ সেই দোকান বাজার করছে, আমি চলে এলাম। তাই না বাবা, হাত
আবার হাসতে আরম্ভ করবে, এক্ষুনি কাঁদছিল এক্ষুনি আবার হাসছে। ওই রকম মনের ব্যাপার ওই রকমই, এক্ষুনি একবারে 500 কিলোমিটার সাইক্লোন আসছে, আর মাইক নিয়ে যারা কিছু করতে পারবে না তারা মাইক নিয়ে তাড়াতাড়ি করে হো 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 করছে, হ্যাঁ এই সাবধান, বাড়ি থেকে বেরোবে না, এই করবো না সেই করবো না, বুঝ করে হ্যাঁ ওহো বাংলাদেশ দিয়ে বইয়া চলে গেল, বাস। এইরকম মনের গতি, যদিও বস্তুর ক্রিয়া প্রতিফলিত হয়, কিন্তু এরকম আমরা মনের সঙ্গে বিশেষ শারীরিক সম্বন্ধ থাকে, সুখ দুঃখ আমরা আক্রান্ত হই। জীবাত্মা অপ্রাকৃত চিৎ বস্তু, প্রকৃতির অতীত, জীবাত্মাকে বলো অপ্রাকৃত, এই প্রকৃতির অতীত। সুতরাং প্রকৃতি গুণজাত সুখ দুঃখ স্বরূপত আত্মাকে স্পর্শ করিতে পারে না। এই কাকে স্পর্শ করতে পারে না? আত্মাকে স্পর্শ করতে পারে না। কিন্তু তাদিশ আত্মা মনকে এবং মন প্রধান দেহকে আত্মারূপে নিজ হইতে অভিন্ন রূপে বিবেচনা করিয়া মনেরই গুণের সঙ্গে এবং প্রকৃত গুণজাত কর্মাদির সঙ্গে লিপ্ত হইয়া পড়ে। স্বাভাবিক মন মনে করে বুঝি এই দেহটাই আত্মা, দেহের দ্বারা যা করবো সে আত্মাই করে, সুখ যদি পাই সেটাও আত্মা ভোগ করে, দুঃখ যদি পাই আত্মাই ভোগ করছে। এই রকম বুদ্ধি সমন্বিত লোক ওই রকম কর্মাদির সঙ্গে লিপ্ত হইয়া পড়ে এবং কর্মফল অনুসারে নানা জনিতে ভ্রমণ করিয়া থাকে। মন এবং মনে ও মন হইতে দেহে সংক্রামিত সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করিয়া অভিভূত হইয়া পড়ে, স্বাভাবিক। সুতরাং মনকে সংযত করিতে পারিলেই সকল দিকে মঙ্গল হইতে পারে। মনের কথা শুনেছ তো মানে মরেছ। এই জগতে কোনো লম্পট, কোনো চিটিংবাজ বলে না, হ্যাঁ, যারা বলে চিটিংবাজ, হ্যাঁ, তাদের এখন ফল ভোগ করতে হচ্ছে। বউ রান্না ভাত খেতে পারছে না, হ্যাঁ, জগতের সঙ্গে এমন চিটিংবাজি করলো, হ্যাঁ, বাস এমন ভালো জায়গায় রান্না করা ভাত খাচ্ছে, রুটি ছিঁড়ছে জেলের, তারা সবাইকে বলে চিটিংবাজ। হ্যাঁ, ওই রকম কর্ম যখন ভালো করবে না তখন ফলটা ওই রকম ভালো পাবে। তাই দেহের সুখ দুঃখের নিজের সুখ দুঃখ বলিয়া মনে করা বিভ্রান্ত মাত্র, ওটা বুদ্ধিমানের কাজ নয়। নিজের আত্মার সুখ নাই দুঃখ নাই, আত্মার এই জগতে সুখ এবং দুঃখ আত্মা ভোগ করে না। একদম ভালো করে মনে করতে হবে। জীবাত্মা স্বরূপত শুদ্ধ অপ্রাকৃত, যারা আমরা বুঝি না ভালো করে শুনতে হবে। আত্মা সুখ আর দুঃখ ভোগ করে না। সুখ এবং দুঃখ এই জগতের প্রাকৃত বস্তু, আত্মা অপ্রাকৃত বস্তু, চিদ্রাজ্যের বস্তু। তার জন্য জীবাত্মা স্বরূপত শুদ্ধ অপ্রাকৃত চিদ্বস্তু, প্রকৃতির গুণ স্পর্শ শূন্য, স্পর্শ করতে পারে না। মনকে সংযত করিয়া দেহাত্মবুদ্ধি ধ্বংস করিতে পারিলেই জীবাত্মা স্বরূপত স্বরূপে অবস্থিত হইতে পারেন। একবার যদি এতটুকু নিজে বুঝতে পারি যে দেহটা আত্মা নয়, এই সুখ দুঃখটা এই আত্মা ভোগ করে না,
তাহলে সেই জীব সুন্দর জায়গায় পৌঁছাতে পারে। তাই অপ্রাকৃত শুদ্ধ বস্তু কেবল জীবাত্মা স্বরূপে দেহ আত্মবুদ্ধি, এই দুষ্ট বুদ্ধি তার ধ্বংস হয়ে যায়। আর পরে জীবাত্মা স্বরূপে অবস্থিত হইতে পারে। জীবাত্মা তখন নিজ স্বরূপে অবস্থান করতে পারবে। এতটুকু দেহে আত্মবুদ্ধিটা ত্যাগ যদি করা যায়, দেহটাই যে আত্মা নয়। কিছু কিছু জিনিস আছে, যতই আমরা ফ্যান লাইট জ্বালাই না কেন, মেন সুইচ যদি বন্ধ করে দেওয়া যায়, মেন সুইচটা ওঠানো আর নামানোর পরে সব ফুটানি, লাইট জ্বলবে, লাইট বন্ধ হবে। ঠিক এইরকম আমাদের কিছু কিছু কর্ম, কিছু কিছু জ্ঞানের ব্যাপারটা ওই রকমই মেন জায়গায় আছে, সেটা বুঝে উঠতে পারি না। তাই বলছেন জীবাত্মার স্বরূপ লক্ষণ সম্বন্ধী এইরূপ কৃতনিশ্চয় হইয়া সেই ভিক্ষু ব্রাহ্মণ এতাংশ আস্থায় ইত্যাদি শ্লোকটি বলিয়াছিলেন, ব্রাহ্মণ বলেছিলেন। শ্রীমদ্ ভাগবতী ওই ব্রাহ্মণ আমাদের ভিক্ষুক গীতের ব্রাহ্মণ যখন বাড়ি ছেড়ে দিয়ে এই কথাই বলেছিলেন, হরি বাপরে এতাংশ আত্মা পরমাত্মনিষ্ঠ মধ্য শীতাং পূর্ব তময়ী স্পৃহাদ্ভি। গ্রাম হইতে গ্রামান্তর ভ্রমণকালে তিনি সর্বদাই এই শ্লোকটি উচ্চারণ করিতেন। আহা, মুকুন্দ ছাড়া আর কেউ নাই গো। আমি সুখ বলে মনে করি, আমি দুঃখ বলে মনে করি, আমি কর্তা বলে মনে করি, কত কিছু অভিমান করি। অহং তরিষ্যামি দুরন্ত পারং, আমি একমাত্র সংসার পার হয়ে যাব। আমি আমার যোগ্যতার দ্বারাই সেটাই সম্ভব। এইগুলো সব মিথ্যাই মিথ্যা, বুঝেছ? এগুলো তমই তম, অন্ধকারই অন্ধকার, ওগুলো অজ্ঞানী অজ্ঞান। কিন্তু মুকুন্দাঙ্ঘ্রি নিষবে হইব, এ বল মুকুন্দ ভগবান শ্রী গোবিন্দের সেবাই একমাত্র সেই সংসার থেকে উত্তীর্ণ করতে পারেন। আজ ওই ব্রাহ্মণ খুব আনন্দে সে এক একটা বলেছেন, 70 তমগুণের দ্বারা এই জগৎ পরিচালিত। ভগবান শ্রী গোবিন্দের সেবা করলে জীব ভগবত ধামে চলে যায়। এত ভাগবত পুরাণ উপনিষদ আদি এত কথা বলার তাৎপর্য কি? বললেন জীব 70 তমগুণের মধ্যে দিয়ে চললেও কত প্রকারের ভাবনা নিয়ে চলে জীব। ওই রকম ভাবনাশীল জীব যদি কোনো রকমে যে কোনো একটি বস্তু, এই ভাগবতের কথা একটি বস্তু যদি আদর করতে পারে, একটি বস্তু যদি তার হৃদয়ে লেগে যেতে পারে, তার সেইটার দ্বারা কর্ম ভগবানকে এমন করে সুন্দর করে সাজাবো, বাস। রান্না এমন করে সুন্দর করে রান্না করব, ভগবান। এই রকম যে কোনো একটি ভক্তি অঙ্গ যদি অবলম্বন করে নেয় জীব, বাস সেইটাকেই ধরে সে সিঁড়ির মতো ওপরে উঠে, আর অন্যান্য ভক্তি অঙ্গগুলি তার দ্বারা সুন্দরভাবেই পরিসেবিত হবে। তার জন্য শ্রীমদ্ ভাগবতী বিভিন্ন কর্মের কথা, জ্ঞানের কথা, যোগের কথা, অষ্টসিদ্ধির কথা বললেন। বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, করতে করতে ভগবত সম্বন্ধীয় করুক। কর্মটা ভগবত সম্বন্ধীয়, জ্ঞানটা ভগবত সম্বন্ধীয়, যোগটা ভগবত সম্বন্ধীয় করো।
করতে করতে সেই সুপ্ত গুপ্ত যে সুকৃতি সেটি পূর্ণ বিকশিত হয়ে একদিন তাকে হাতে ধরে শুদ্ধ ভক্তির ভূমিকাতে এসে পূর্ণ বিকশিত করবেন ভগবত সেবার দ্বারা। এইটাই ওই ব্রাহ্মণ খুব মনের আনন্দে সর্বত্র বিচরণ করছে আর ওই রকম ওই শ্লোক উচ্চারণ করেন। এতাং, এই পূর্ব লিখিত যুক্তিমূলক বিচারপূর্বক যে সিদ্ধান্ত উপনীত হইয়া গেল, এই সিদ্ধান্তরূপ বললেন পরমাত্মনিষ্ঠতা নিষ্ঠাং পরযুক্ত আত্মা পরমাত্মা। তাহার নিষ্ঠা, এই পর মানে প্রকৃতির পর, দেহ দৈহিক অভিমানের পর, প্রকৃতির অতীত। পর শব্দ বলতে গিয়ে এত কথা বললেন, পর সব জায়গায় লাগাতে হবে। পর মানে এইরকম দেহ দৈহিক আদি অভিমানের অতীত, অপ্রাকৃত চিন্ময় শুদ্ধ এই দেহই আমি, কিংবা এই দেহ আমার, দেহস্থিত এই হাত পা আদি আমার, এই ধন সম্পত্তি আমার ইত্যাদি রূপ কোন অভিমানী স্বরূপত নাই, যাহার এই রূপ যে আত্মা। আত্মাটা কত শুদ্ধ হবে, শুদ্ধ কথা বলতে গিয়ে এইরকম বলেছে। আমরা অনেক সময় অনেক গুণ আছে কিন্তু একটুখানি জায়গা ওখান থেকে বেরোতে পারে না। বেশি বলে না হাতি ঢুকে যায় আর লেজে গিয়ে আটকে যায়, সেই রকম। বাড়িঘর ছেড়েছি, সব কিছু ছেড়েছি, কিন্তু আমাদের মান অভিমান প্রতিষ্ঠা ছাড়তে পারি না। আমি এই রকম যে অপগুণগুলি আছে বললেন, তার মূলত দেহে আত্মবুদ্ধি সর্ব অপগুণের সর্বশ্রেষ্ঠ অপগুণ। ওর দ্বারা সব আমাদের মাকড়সা জালের মতো চারিদিক দিয়ে আঁকড়ে ধরে। তাই তাহার নিষ্ঠা স্বরূপ লক্ষণ বিশ্বনাথ চক্রবর্তী জানিয়েছেন, নিষ্ঠাই একমাত্র স্বরূপ লক্ষণ। ওইগুলো ছেড়ে দিয়ে এবার আমি কৃষ্ণকে শরণ, কৃষ্ণের দাস, নিতরাং স্থিত তত্র পরমস্থিত যাহাতে, এই অর্থে নিষ্ঠা সর্বলক্ষণ হইতে পারে। কারণ প্রত্যেক বস্তুরই সর্বলক্ষণই চরম স্থিত। সর্বলক্ষণ যদি নির্ণয় করতে না পারি, তাহলে কি প্রাকৃত কি অপ্রকৃত বস্তু চিনতে পারবো না। প্রত্যেকটি বস্তুর সর্বলক্ষণ আছে। জলের সর্বলক্ষণ যেমন তরলতা, পুষ্পের সর্বলক্ষণ যেমন সুগন্ধতা, দুগ্ধের সর্বলক্ষণ যেমন দুগ্ধের ধবলত্ব, এইরকম প্রত্যেকটি বস্তুর সর্বলক্ষণ আছে। যারা পাকামো করে যে সর্বলক্ষণের, খালি সর্বলক্ষণের কথাই বলে, মরার আগের দিন পর্যন্ত সর্বলক্ষণের কথাই বলতে হবে। প্রত্যেকটি বস্তুর সর্বলক্ষণ কীর্তন করার দরকার। ভগবানের সর্বলক্ষণ, ভক্তির সর্বলক্ষণ, ধাম নামের সর্বলক্ষণ, সম্বিত সন্ধিনের সর্বলক্ষণ। জানি কি জানি না কিছু, তাই আমাদের গোস্বামীগণের উপরে কথা বলি নয়, কলম চালাই। আমি কোথায় ওই বেহালায় হরি কথা বলতে গেছিলাম, সর্বলক্ষণের কথা বলছি না। ওই তো মহারাজ খালি সর্বলক্ষণের কথাই বলে। হ্যাঁ, বললেন ওই রকম বুদ্ধিহীনতার কথা যদি বলে তাহলে নিজে উপেক্ষিত হব, সেটা যথেষ্ট নয়। তার জন্য প্রত্যেক বস্তুরই সর্বলক্ষণ
সর্বলক্ষণে চরম স্থিতি। এইরূপ পরমাত্মনিষ্ঠ হইল শুদ্ধ জীবাত্মার স্বরূপ লক্ষণ। শুদ্ধ জীবাত্মাই একমাত্র কৃষ্ণৈকে শরণ, এটা জীবের বিশেষ স্বরূপ লক্ষণ। তাহাকেই আস্থায় মানে অর্থে অনেক কিছু হয়। ঈষদ অর্থে হয়, ব্যাপ্তি অর্থে হয়, মর্যাদা অর্থে হয়, ক্রিয়া অর্থে হয়। এগুলো সব অর্থে আমাদের আয়ের ব্যাখ্যা করেছেন ব্যাকরণ। কিঞ্চিত অবস্থান অবলম্বন করায় জীবাত্মা সর্বলক্ষণে মনকে স্থাপন করেন, অথবা পরমাত্মা শুদ্ধ জীবাত্মায় যে নিষ্ঠা, তাহাকে আস্থায় অবলম্বন করিয়া অন্য বিষয়ে আবেশ পরিত্যাগের নিমিত্ত জীবাত্মার শুদ্ধ স্বরূপে আস্থা স্থাপন করিয়া আস্থা স্থাপন করায়। কিন্তু এইরূপ নিষ্ঠা, আস্থা বা শ্রদ্ধা কিরূপে হইতে পারে? তখন বলছেন মুকুন্দ্রাঙ্ঘ্রি নিষেবনৈব, কেবল শ্রী মুকুন্দের চরণ সেবার দ্বারাই, অর্থাৎ শ্রীকৃষ্ণ চরণ সেবা ব্যতীত জীবাত্মার শুদ্ধ স্বরূপে অবস্থান রাখা যায় না। কোনো মতে যত রকমের সাধন ভক্তি করি না কেন, যদি কৃষ্ণকে বাদ দিয়ে দিই, সব শূন্যই শূন্য। শুদ্ধ স্বরূপে উপলব্ধি হয় না। জীবাত্মার শুদ্ধ স্বরূপের বিচারটি জানিয়া রাখা যায় বটে, কিন্তু অবিদ্যার কবল হইতে মনকে যুক্তি করিতে না পারিলে জীবাত্মার স্বরূপে নিষ্ঠা বা অবিচলিত আস্থা রক্ষা করা যায় না। তাই নানাবিধ বিঘ্ন আসিয়া এই আস্থাকে উপদ্রব বিচলিত করিতে থাকিবে, কিন্তু অবিদ্যার কবল হইতে অনেকে মনকে মুক্ত করা সহজ ব্যাপার নহে। জীব নিজে নিজে চেষ্টা তাহা পারে না। অবিদ্যা হইল ভগবৎ শক্তি। ভগবান কৃপা করিয়া যখন ওই শক্তিকে অপসারিত করেন, তখনই জীব উহার কবল হইতে মুক্ত হইতে পারে। তজ্জন্য ভগবৎ চরণে শরণাপন্ন হওয়া বিশেষ দরকার। তাই ভগবান গীতায় বলেছেন, দেবীঝেষা গুণময়ী মম মায়া দূরত্রয়া মামে ভজে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে। আমার এই গুণময়ী দৈব মায়া দূরতিক্রমণীয়া, যাহারা আমার শরণাগত হন, কেবলমাত্র তাহারাই এই মায়া হইতে উদ্ধার হইতে পারেন, নিজে নিজে হতে পারে না। তাই বলা হইয়াছে, কেবলমাত্র মুকুন্দের সেবা, চরণ সেবার দ্বারাই জীবাত্মার স্বরূপের নিষ্ঠা অবিচলিত অবস্থায় রাখা যাইতে পারে। এই স্থলে শ্রীকৃষ্ণ অন্য কোন নামের উল্লেখ না করিয়া মুকুন্দ নামের উল্লেখ সার্থকতা আছে। মুক্তি দান করেন যিনি, তিনি মুকুন্দ। ইহা মুকুন্দ শব্দের অর্থ। মায়ার কবল হইতে মনকে মুক্তি করিয়া স্বরূপে নিষ্ঠা যোগান দান করেন যিনি, তিনি। এইরূপ সেই যে ভগবান মুকুন্দ,
তাহার চরণ সেবা। তিনি সংসার হইতে মুক্তি দিতে পারেন, তাই বলা হইয়াছে সেই মুকুন্দের চরণ সেবা আমাদের একান্ত করণীয় কর্তব্য, তাছাড়া আর করা যায় না। তারপরে আরো অনেক কথা বলেছেন, সে কথা আমরা পরবর্তীকালে শ্রবণ করব। কেবল এই শ্লোকের তাৎপর্য শ্রীমদ্ ভাগবতী ভিক্ষুক গীতের কাছ থেকে তুলে নিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন। সেই শিক্ষাটি কে যেন শুনছিলেন, এটা ব্রাহ্মণ বলছিলেন, শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে এই কথা শুনলেন। হ্যাঁ, অন্তিমে কি বলতে চাইছেন সে কথা আমরা পরে শুনব। বিশেষ এই ভিক্ষুকের কথাটি মহাপ্রভুকে আদর করেছেন, এই জন্য ভিক্ষুক গীতটি ভাগবতের বিশেষ আদরণীয়। ভিক্ষুক গীতের তাৎপর্য আমরা মহাপ্রভুর কাছ থেকে শুনব। জয় শ্রী রাধে। বলো তোমাদের কথায় কি হচ্ছে? নম্বর শ্লোকের প্রথম বলে